আজকে আমি বানাবো আলুর চপ। তো আলুর চপে আমি কিছু সবজিও অ্যাড করব। তো গাজর দিব। তো আমি 4টা বড় বড় আলু সিদ্ধ করে নিয়েছি। তো আলুগুলো গ্রেটার দিয়ে একটু গ্রেট করে নিলাম, এতে মাখাইতে সুবিধা হয়, দানা দানা থাকে না। তো এই তো গাজর আর আলু দিয়ে চপ বানাবো। আর ভিতরে আমি একটা স্টাফিং দিব। ভিতরের স্টাফিংটা থাকবে মাশরুম আর টোনার। তো এই তো ভিতরের স্টাফিংয়ের জন্য মাশরুমগুলো একটু কেটে নিব। তো মাশরুমগুলো কেটে তারপরে ভিতরের পোরটা আর কি, পোরটা রান্না করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো ওয়েলকাম টু মাই আনাদার লং ভিডিও। তো অনেক দিন যাবত লং ভিডিও দেওয়া হয় না। তো এই ভিডিওটা আমার অনেক আগের করা। তো আজকে ভাবলাম একটু আপলোড করে দিই ভয়েস দিয়ে। তো এই তো ভিতরে স্টাফিং বা পোরের জন্য আমি মাশরুমগুলো ভালো করে কিমা করে কেটে নিচ্ছি। তো তারপরে এই মাশরুম দিয়ে একটা পোর রেডি করব ভিতরে। তো আপনারা চপে যে কোনো পুরি দিতে পারেন। আমি একটু মাছের করব, মাছ আর মাশরুম দিয়ে। আপনারা চিকেনের পোরও দিতে পারেন, চিকেন কিমা। তো এই তো আমার স্টাফিংয়ের জন্য সব কাটাকাটি শেষ। তো স্টাফিংয়ের জন্য আমি নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি, মাশরুম, ধনেপাতা কুচি আর একটা টোনার ক্যান। তো প্রথমেই আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। এটা আমি আলুর চপের মাঝে ইউজ করব। আলুর চপে পেঁয়াজ বেরেস্তা দিলে আলুর চপটা অনেক মজা হয়, গ্রানটাও সুন্দর হয়। তো এর জন্য প্রথমে একটু পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। এই তো আমার পেঁয়াজ বেরেস্তা কমপ্লিট। তো পেঁয়াজ বেরেস্তাগুলো আলুর চপে তুলে নিচ্ছি। তো আলুর চপে পেঁয়াজ বেরেস্তা দিলে অনেক মজা হয়। তো এরপরে স্টাফিং বা পুরটা আমি রান্না করে নিব। তো এই তো স্টাফিং রান্না করার জন্য পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিলাম। তারপরে মাশরুম কুচিগুলো দিয়ে দিলাম। তারপরে মাশরুম কুচিগুলো একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে এখানে একটু বাটার দিয়ে দিলাম। তো একটু ঝালের জন্য গোলমরিচ দিলাম। তো এখানে আমি কাঁচামরিচ ইউজ করিনি, আপনারা এই কাঁচামরিচটা ইউজ করতে পারেন ঝালের জন্য। তারপরে একটু সয়া সস দিয়ে দিলাম। তো সয়া সস যেহেতু দিছি এর জন্য লবণ আমি দিইনি, লবণ সয়া সসে লবণ থাকে। তো এই তো এখন টোনা ফিশের ক্যান থেকে টোনা ফিশগুলো দিয়ে দিলাম। তো এখন টোনা ফিশ আর মাশরুমগুলো একটু ভালো করে ভেজে নেব। তো টোনা ফিশগুলো একটু ভালো করে ভেজে কষিয়ে নিব। তো ভালো করে ভাজার উপরেও একটা টেস্ট বাড়ে আর কি। তো আমি ভিডিওটা লং হয়ে যাওয়াতে টেনে অনেক ফাস্ট করে দিছি, তারপরেও অনেক লং হয়ে গেছে। তো আমি 1 টেবিল চামচ টমেটো কেচাপ দিয়ে দিছি এখানে। তো এতে টেস্টটা অনেক বেড়ে যায়। তো এই তো একটু থিকনেসের জন্য আমি একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিলাম। ভিতরের পোর হিসেবে যেহেতু ইউজ করব, এর জন্য আমি একটু থিক করবো এটাকে, এর জন্য কর্নফ্লাওয়ার দিলাম। যেহেতু মাশরুম থেকে পানি ছাড়ে, তো এর জন্য হয়তো কর্নফ্লাওয়ার দেওয়ার পরে অনেকটা থিক হয়ে গেছে। তারপরে আমি কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তো এখন আর বেশি কুক করব না। তো একটু টেস্ট করে দেখলাম যে একটু লবণের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে। তো এরপরে আর একটু গাজর অ্যাড করলাম লবণটা কমানোর জন্য। আমি এমনি এক্সট্রা কোনো লবণ দিইনি, কিন্তু সয়া সস দিয়েছিলাম। সয়া সসে তো লবণ থাকে, টেস্টিং সল্ট থাকে। তো এই তো সয়া সস দেওয়ার কারণে একটু লবণটা বেড়ে গেছিলো। তো এর জন্য গাজর দিয়ে এটাকে ব্যালেন্স করলাম। তো টেস্ট খারাপ হয় না, টেস্টটা ভালোই হয়েছে। তো পোরটা আমার রেডি। এখন আমি আলুর চপটা মাখিয়ে নিব। তো এই তো আলুর চপের জন্য এখানে গাজর কুচি করে নিয়েছিলাম, আলু গ্রেট করে মাখিয়ে নিয়েছিলাম, সিদ্ধ আলু। তারপরে দিয়ে দিলাম ধনেপাতা, তারপরে 1 চামচ লবণ, 1 চামচ জিরের গুঁড়া। তো সব একসঙ্গে মাখিয়ে নিচ্ছি। তো তো এখানে গাজর দেওয়াতে একটু আলুটাও একটু হয়ে গেছে, নরম হয়ে গেছে। তো এটাকে আমি শক্ত করার জন্য ডোটাকে তো একটা দুই স্লাইস পাউরুটিও দিয়ে দিয়েছিলাম। তো এই তো পাউরুটিটি দিয়ে এই পুরোটা একটু লবণটা টেস্ট করে নিলাম। তো এই তো পাউরুটি দিয়েও মাখিয়ে নিলাম। তো পাউরুটিটি দেওয়াতে আর একটু মজা হয়েছিল। তারপরে এখানে কাঁচামরিচও দিয়েছিলাম, ওটা স্কিপ করছি আমি ভিডিওটা। তো এখানে আপনারা শুকনো মরিচও দিতে পারেন, শুকনো মরিচ দিয়েও মাখাইতে পারেন। তো এই তো এখন আমি একটা একটা করে আলুর চপ বানিয়ে নিচ্ছি। তো ভিতরে ওই স্টাফিংটা পোরটা দিয়ে দিচ্ছি, টুনা ফিশের আর মাশরুমের। তো এই পোরটা অনেক মজা হয়েছিল, ইয়ামি হয়েছিল। তো চপগুলো খাইতে অনেক মজা হয়েছিল। তো এই চপগুলো আমার এখনও আছে বাসায়, আমি ফ্রোজেন করে রাখছি অর্ধেক। তো এই তো একটা একটা করে সবগুলো বানিয়ে নিব। তো এই তো এইভাবে আপনারা বাসায় বানিয়ে রাখতে পারেন, ফ্রোজেনও করে রাখতে পারেন। সামনে রোজা আসছে। তো রোজার মাসে তো আমাদের অনেক কাজ থাকে, ইবাদত করতে হয়। ইবাদতের মাস হচ্ছে রোজার মাস আমাদের। তো রোজার মাসে ইবাদত করব না, তো রান্নাবান্নাই করব। তো এই তো ইবাদত করার জন্য আপনারা এখনই এগুলো বানিয়ে ফ্রোজেন করে রাখতে পারেন, বিভিন্ন ধরনের ফ্রাই আইটেম। তো এই তো আমি তো রোজার মাসের জন্য আছে আর একটু করে রাখবো, আর আরেকবার বানাবো। তো আলুর চপগুলো এইভাবে সবগুলো বানিয়ে আপনারা ফ্রোজেন করে রাখতে পারেন, রোজার মাসের জন্য স্টোর করতে পারেন। তো এই তো এইভাবে করে আমি পুরো সবগুলো বানিয়ে নিলাম। তারপরে আমি এখানে
উপরে যে লেয়ার দিব ওই লেয়ারের জন্য অনেকে বিস্কুটের গুঁড়া ইউজ করে। তো আমি আমার বাসায় অনেকগুলো কর্নফ্লেক্স ছিল, কর্নফ্লেক্সগুলো একটু ড্যাম হয়ে গেছিলো, তো এই কর্নফ্লেক্সগুলো আমি একটু হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে গুঁড়ো করে নিলাম। তো এই কর্নফ্লেক্স দেওয়াতে কী হয়, এই চপগুলো অনেক ক্রিস্পি হয়। তো অনেকে বিস্কিটের গুঁড়া ইউজ করে, বিস্কিটের গুঁড়াটা অতটা ক্রিস্পি হয় না যতটা এই কর্নফ্লেক্স দিলে হয়, তো অনেক মুচমুচে হয় চপটা। তো এই তো কর্নফ্লেক্সগুলো আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিলাম। তো তারপরে আমি একটা ডিম ফেটিয়ে নিব। তো এই তো কর্নফ্লেক্সগুলো রেডি। তারপরে ডিমটা ফেটিয়ে তারপরে ডিমের মাঝে একটা একটা করে ভরাবো আর কর্নফ্লেক্সের গুঁড়াতে মিক্সড করে নিব। তো এই তো একটা একটা করে ডিমে চুবিয়ে আমি এক হাত দিয়ে ডিম ভরাইতেছি আর এক হাত দিয়ে ওই গুঁড়াগুলো ঘুরিয়ে ঘুরিয়ে মিক্সড করে নিচ্ছি। তো একটার সঙ্গে আরেকটা ওইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিক্সড করলে কি হয়, হাতে এতটা ভরে না। তো এই তো আপনারা রমজান মাসের জন্য এইভাবে সব বানিয়ে রাখতে পারেন, ভাজা পোড়া। তো এইভাবে আলুর চপটাও বানিয়ে রাখতে পারেন। তো আমি তো এই তো আরেকটা সপ্তাহ আছে আমাদের রমজান মাস শুরু, তারপর থেকে। তো রমজান মাসে যারা বেশি বেশি ইবাদত করতে চান তারা এখনই এইগুলো প্রস্তুতি নিয়ে রাখতে পারেন, যাতে রমজানে এত সময় নষ্ট না করতে হয়। শুধু ফ্রিজ থেকে বের করবেন আর ভাজবেন। তো এই তো আমার একে একে সবগুলো বানিয়ে নিচ্ছি। তো এই সবগুলো বানানোর পরে সবগুলো আমি ফ্রাই করব না, অর্ধেক ফ্রোজেন করে রাখবো আর কয়েকটা ফ্রাই করব। তো এই তো শুধু এটা না, আমি রোল, সমোসা এগুলো রমজান মাসের জন্য বানিয়ে রাখবো। তো আপনারাও চেষ্টা করবেন, আর 7 দিন আছে, তো রমজান মাসের জন্য প্রস্তুতি নিয়ে রাখতে পারেন। তো এই তো আমি চপগুলো ভেজে নিচ্ছি। তো চপটা অনেক মজা হয়েছিল, উপরে অনেক ক্রিস্পি হয়েছিল, দেখতেই পাচ্ছেন অনেক ক্রিস্পি হয়েছে। তো এই তো ভিতরের পুরটাও অনেক মজা ছিল, তো অনেক টেস্টি হয়েছে। আপনারা যদি রমজানে এভাবে ট্রাই করতে চান ট্রাই করতে পারেন। তো সবাই তো শুধু আলু দিয়ে চপ বানায়, তো সবজি দিয়েও এভাবে ট্রাই করতে পারেন। সবজিটাও খাওয়া হলো, চপটাও খাওয়া হলো। তো এই তো এখন তো শীতের সিজন, সব ধরনের সবজিই পাওয়া যায়। তো এই তো সবজি দিয়ে আলুর চপটা আপনারা বাসায় ট্রাই করতে পারেন। তো এই তো ভিতরের পুরটা আমি মাশরুম দিয়ে করছি, আপনারা চিকেন দিয়ে করতে পারেন। তো আমার ভিডিওটা সবার কেমন লাগলো সবাই কমেন্টস করে জানাবেন। তো সবার জন্য শুভকামনা রইল। যারা যারা আমার পুরো ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো আল্লাহ হাফেজ।